বাংলাদেশের মানুষ শঙ্কিত নয়, উদ্বিগ্ন। যদি আমরা শঙ্কিত হইতাম আজকে কিন্তু আপনার এখানে ভয় আসতেন না, কি বলেন? আমরা কি উদ্বিগ্ন, আমরা প্রতিবাদী, আমরা সংক্ষুব্ধ। 5ই আগস্টের পরে বাংলাদেশে একটা বিশাল অর্জন হয়েছে, সেটা হচ্ছে মানুষের ভিতরে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে প্রত্যেকের হৃদয়ের ভিতরে একটি প্রতিবাদ তৈরি হয়েছে। যখন এই সময় হয় তখন এই প্রতিবাদী চেতনা রাজপথকে উত্তেজিত করে, রাজপথকে প্রতিবাদে মুখরিত করে। আমরা দেখেছি এক শান্ত পরিবেশ ছিল, হঠাৎ করে একটি বক্তব্য ভারতের মাটিতে কোন এক ব্যক্তি সকল মানুষকে 32 নম্বরের দিকে ধাবিত করেছিল। আজকে হঠাৎ যে উত্তেজনা গত 3-4 দিন ধরে হঠাৎ দেশ গরম হয়ে গেছে, ঠিক কিনা? এটা শুরু হয়েছে মিটফোর্ড হাসপাতাল থেকে, তার ফ্রন্ট থেকে। মানুষ যখন দেখেছে একজন নিরীহ মানুষকে প্রকাশ্যে পাথর দিয়ে মেরে মেরে উলঙ্গ অবস্থায় সেখানে তাকে হত্যা করেছে নির্মমভাবে, মানুষ সেই বিবেচনা আসেনি তিনি কোন দল করেন। মানুষের বিবেচনা আসেনি যারা মেরেছে তারা কোন দল করে। মানুষ সেই হৃদয় বিতরক অসহনীয় অস্বাভাবিক মৃত্যুর এই ঘটনাকে তার হৃদয়ের রক্তক্ষরণের কারণে আবার সেই 1 আগস্ট থেকে শুরু করে 5 আগস্টে, সেই 26 জুলাই, সেই 14 জুলাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের হোটেল হোস্টেলে যে স্বাভাবিক উদ্বেলিত ঢেউ প্রতিবাদ ঝড় সাইক্লোন তৈরি হয়েছিল, মেয়েরা রাজপথে নেমে এসেছিল। আমার বাংলার মানুষেরা, রিক্সাওয়ালা, শ্রমিক, ছাত্র আর মা সেদিন বিক্ষোভের ঘটনায় রাজপথে নেমে এসেছিল। সেখানে কোন দল কি পরিচয় এই যে মানুষের বিবেচনা করেনি। এটাই আমাদের শক্তি, এই জাতির শক্তি। যারা বলে মানুষ আবার দ্বিতীয়বঙ্গিত হয়ে গেছে, যারা বলে সেই 5 আগস্টের চেতনা করে মাঠে দেখা যায় না, তারা এই ভুল বুঝছে, এই ভুল ধারণা করছে যে মানুষের হৃদয়ে ব্যক্তিতে যে আগুন জ্বলছে, প্রয়োজনে সে আগুনের রাস্তায় নেমে এসে অন্যায়কে সেদিন তারা আবার জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবে। প্রিয় ভাইরা, আজকে রাস্তায় দুটো স্লোগান কয়েকদিন আগে একইভাবে 3টি দলকে টার্গেট করে স্লোগান দেওয়া হয়েছিল। আজকের সারা বাংলায় একটি স্লোগান হওয়ার কথা, সেইটি ফেসিবাদ, পুঁজিবাদ, স্বৈরতন্ত্র এবং পরাজিত নিষিদ্ধ ঘোষিত গতকালের হামলাকারীদেরকে গ্রেপ্তার এবং শাস্তি দেওয়ার দাবি। কিন্তু রাজপথে আবার একটি মিছিল থেকে স্লোগান আসছে জামাত ইসলামের বিরুদ্ধে। কালকে কি জামাত হামলা করেছে? মানুষকে আজ জামাতের বিরুদ্ধে সোচ্চার না, গোপালগঞ্জের বিরুদ্ধে সোচ্চার। আওয়ামী লীগ সেখানে আঘাত করেছে প্রকাশ্যে। আজ প্রশ্ন জাগে, সেই হামলায় প্রশাসনের ভূমিকা অলরেডি বলেছেন, তার পরের দিনের আজকের জামাত বিরোধী স্লোগান। আমাদের মনের ভিতরে এই প্রশ্ন তৈরি হয়েছে, কালকের ঘটনা আরো গভীরে যেতে হবে। কালকের ঘটনার উৎস শুধুমাত্র কচুভয়ের ছাত্র শ্রেণীর সংশ্লিষ্ট গোষ্ঠী একটা হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে, হালকাভাবে, এটা ভাবার কোনো কারণ নাই। তারা এটা জানে যে গতকালকেই কিয়ামত হয়ে যাবে না। তারা এটা জানে তাদের এই অকর্ম সাময়িক ভাবে তারা বিজয় হলেও
থেকে তাদের উপরে এর প্রতিবাদে প্রতিরোধে শাস্তিতে কি ধরনের এক ভয়ঙ্কর স্টিম রোলার চলবে এটা তারা জানে। তাহলে ইমোশনের ভিত্তিতে একটি প্রতিবাদ করার জন্য এই প্রতিবাদ সংগঠিত হয়েছে, আমরা এটা মনে করি না। তার লেজের গভীরতা খুঁজে বের করার জন্য আমি সরকারকে আহ্বান জানাচ্ছি। কিন্তু সরকারকে আহ্বান জানানোর সাথে আমাদের হৃদয়ে একটি দুর্বলতা কাজ করে। কোন সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি? যে সরকার এই ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত হয়েছে, যে সরকার আগস্টের শহীদদের সেই দেহের পাঠাতনের উপরে দাঁড়িয়ে আছে, যেই সরকার 15 বছরের মানুষের নির্যাতন, নিষ্পেষণ, বঞ্চনা, হত্যা, জীবন ত্যাগের শাহাদাত এবং ঘরে ঘরে মানুষের যে দুঃশাসন ছিল সেটি হজম করা শক্ত মানুষগুলোর ত্যাগের সেই বীজ ভূমিতে তারা দাঁড়িয়েছে। কিন্তু তারা অত্যন্ত দুর্বল মনে হয়েছে। আমার তিনটা জিনিস মনে হয়েছে, এই সরকার খুব দুর্বল। দুই, এই সরকার সিদ্ধান্ত নিতে পারে না। তিন, এই সরকারের সাথে আরো কারো কারো যোগ সংযোগে থাকতে পারে। যদি সরকার এটি না করে তাহলে একটি গণ তদন্ত কমিশন তৈরি করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার পরে আমির জামাত গোপালগঞ্জে যোগাযোগ করেছে। ছেলেরা যেখানে আটকে ছিল এসপি রুমে, আমি সে অবস্থায় তাদের সাথে যোগাযোগ করেছি। আমার উপরে কথা বলেছি। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা মনে হল উনি মিস্টার অসহায়। উনি কি মিস্টার অসহায়? উনি বলছেন প্রশাসনের দুর্বলতা থাকলে উনি ছাড়বেন না। 1 নম্বর দুর্বলতা তো আপনার ভিতরে। গোপালগঞ্জের এসপিকে শুনেছি আমি সাসপেন্ড করেছে, বাট এসপিকে প্রত্যাহার করেছে মাত্র। আমি প্রধান উপদেশকে পরিষ্কার দাবি জানাই, এই স্বরাষ্ট্র মন্ত্রীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। উনি জানানোকে পারেন না। এই ছেলে হল আমাদের জাতীয় বীর। তারা যেভাবে আটকা পড়েছিল, যদি আগুন লাগিয়ে দিত বাইর থেকে, এখন আমরা সকলের কয়লা পেতাম, দেহকে কয়লা বানিয়ে দিত। আমরা দোয়া করতেছিলাম, যোগাযোগ করতেছিলাম, বেলের সারি ছিলাম। আল্লাহ তাদেরকে রক্ষা করেছে। আমরা নানা উদ্যোগ নিয়েছি, সবগুলো এখানে বলতে চাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের জীবন রেখেছেন, তারা সরে আসতে পারত। যদি আগুনে কঙ্কাল হয়ে যেত, আজ সারা বাংলাদেশের অবস্থা কি হতো এটাকে আপনারা ধারণা করতে পারেন না। দেশকে সেদিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র ছিল। যে শক্তি এবং সাহস দেখিয়েছে ষড়যন্ত্রকারীরা, কোনোভাবেই সফল হবে না। আমরা মোটেই উদ্বিগ্ন নই, ভীত নই সেইভাবে। বাংলার মানুষ আবার জেগে উঠবে। সুতরাং ষড়যন্ত্র সবকিছু মোকাবেলা করে ইনশাআল্লাহ বাংলাদেশ টিকে থাকবে, বাংলাদেশ সুশাসনের দিকে যাবে। যারা ষড়যন্ত্র করেন, যারা বিন্দুতে পানি ভরাট করতে চান, এদেশের মানুষ আগের চেয়ে সচেতন, ঠিক কিনা? মুহূর্তে খবর হয়ে যায়, তাই পরাজিত হবে, সত্য বিজয়ী হবে, বাংলাদেশ টিকবে, বাংলাদেশে বিজয়ী